হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রো আপ নলেজ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ভারতের ভূপ্রাকৃতিক ভূবিভাগ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেটি আপকামিং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, একটুকু মিস করবে না। এখানে প্রথম প্রশ্ন হল, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম হলো সিয়াচেন। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, এর মধ্যে ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান এর মধ্যে ডানকান প্যাসেজ অবস্থিত। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো ভারতে। কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ ভারতে অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের পশ্চিম উপকূল যে নামে পরিচিত তা কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কোঙ্কণ। ভারতের পশ্চিম উপকূল কোঙ্কণ নামে পরিচিত। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রাচীন পর্বত কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো আরাবলি। ভারতের প্রাচীন পর্বতটি হলো আরাবলি। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, রোটাং পাস কোথায় অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো হিমাচল প্রদেশে। রোটাং পাস হিমাচল প্রদেশে অবস্থিত। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিচে দেওয়া হিমালয়ের কোন শৃঙ্গটি ভারতে অবস্থিত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গটি ভারতে অবস্থিত। অপশান ডি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের পূর্ব উপকূল অন্য যে নামে পরিচিত তা কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো করমণ্ডল উপকূল। ভারতের পূর্ব উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বত শ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুভাগে ভাগ করে? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত শ্রেণী ভারতকে উত্তর ও দক্ষিণ এই দুভাগে ভাগ করে। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন উপকূলবর্তী অঞ্চলটি পশ্চিমঘাট পর্বত বরাবর অবস্থিত নয়? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো করমণ্ডল। করমণ্ডল উপকূলবর্তী অঞ্চলটি পশ্চিমঘাট পর্বত বরাবর অবস্থিত নয়। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো লাদাখ। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা কত? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো 6000 মিটার। হিমাদ্রি হিমালয়ের গড় উচ্চতা হলো 6000 মিটার। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ছোট নাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি? তো দেখো, এখানে সঠিক উত্তর হলো পরেশনাথ। ছোট নাগপুর মালভূমির উচ্চতম পাহাড় হলো পরেশনাথ। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?
তো দেখো এখানে সঠিক উত্তর হলো গডউইন অস্টিন। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হলো গডউইন অস্টিন। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ডোডাবেট্টা। নীলগিরি পর্বতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হলো ডোডাবেট্টা। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো কারাকোরাম। সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আনাইমুদি কোথায় অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো সহ্যাদ্রিতে। আনাইমুদি সহ্যাদ্রিতে অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের উচ্চতম মালভূমি কোনটি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো লাদাখ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ মালভূমি। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো গুরু শিখর। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরু শিখর। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, গুরু শিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? তো দেখো এখানে সঠিক উত্তর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো দোদাবেতা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেতা। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে? তো দেখো এখানে সঠিক উত্তর হলো নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতকে পৃথক করে। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, পীর পঞ্জাল পর্বতশ্রেণী কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো জম্মু কাশ্মীরে। পীর পঞ্জাল পর্বতশ্রেণী জম্মু কাশ্মীরে অবস্থিত। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, বাবা বুদান পর্বত কোন রাজ্যে অবস্থিত? তো দেখো এখানে সঠিক উত্তর হলো কর্ণাটকে। বাবা বুদান পর্বত কর্ণাটকে অবস্থিত। অপশান এ হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সহ্যাদ্রি পর্বতমালার আগের নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো পশ্চিমঘাট। সহ্যাদ্রি পর্বতমালার আগের নাম হলো পশ্চিমঘাট। অপশান বি হলো এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কি? তো দেখো এখানে সঠিক উত্তর হলো ধূপগড়। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম হলো ধূপগড়। অপশান সি হলো এখানে সঠিক উত্তর। বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে এবং নিচের দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং এই প্রশ্নগুলির পিডিএফ পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে তোমরা এই প্রশ্নগুলির পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ।